জ্বালানি তেলের তীব্র সংকট ও উচ্চ মূল্যের কারণে বাংলাদেশে অনেকেই প্রচলিত মোটরসাইকেলের বিকল্প হিসেবে ব্যাটারি চালিত বা বৈদ্যুতিক মোটরসাইকেল ব্যবহার শুরু করেছেন। বিশেষ করে বগুড়াসহ বিভিন্ন স্থানে উদ্ভাবনী উপায়ে সাধারণ বাইককে ব্যাটারি চালিত করা হচ্ছে। তাদেরই একজন বগুড়ার সারিয়াকান্দির আনোয়ার হোসেন কান্টু। আনোয়ার হোসেন তার বাইকের সাথে ব্যাটারি যুক্ত করেছেন 10 বছর আগেই, যখন ছিল না তেল সংকট। তার এমন উদ্যোগ নেওয়ার কারণটা ছিল কিছুটা ব্যতিক্রম। পুরনো মোটরসাইকেল বারবার মেরামতের ঝামেলা থেকে বাঁচতেই 2015 সালের দিকে মোটরসাইকেলের ইঞ্জিন বদলে ফেলে ব্যাটারি যুক্ত করেন। আমার তেলের চালিত গাড়ি ছিল, হঠাৎ করে ইঞ্জিন নষ্ট হওয়ার পরে আমার ইঞ্জিন যখন 4-5 দিনে আবার ঠিক করতে পারে না, পরে আমি প্ল্যান করি ব্যাটারি লাগাই। তারপর পরীক্ষামূলক লাগাচ্ছি। এখন আমি কোনো সাজানোর জন্য কোনো কাজ করি। আমি যখন প্রথম বানাই আমাকে অনেকে অনেক কিছুই বলছে, কিন্তু এখন আমার সবাই বলে যে তুমি ভালো। প্রথম দিকে অনেকেই ঠাট্টা তামাশা করলেও এখন অনেকেই বাহবা দিচ্ছেন আনোয়ারকে। এলাকার অনেকেই এখন আনোয়ারের মতো ব্যাটারি চালিত বাইকে রূপান্তর করতে চাচ্ছেন। এতে করে তাদেরও পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। মোটরসাইকেলে তিনি ব্যাটারি ব্যবহার করে চালাচ্ছে, এক্ষেত্রে অনেক এটা সুবিধা। তেলের পাম্পে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সময় নষ্ট করতে হচ্ছে না। এটা আমাদের করাও অতীব জরুরি বলে মনে করছি। কান্টু ভাই একটি ব্যাটারি চালিত মোটরসাইকেল তৈরি করেছে। আমরা চাচ্ছি যে এইভাবে আমরাও মোটরসাইকেল যদি তৈরি করতে পারি তাহলে আমাদের জ্বালানি খরচটা কমে যাবে, লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতে হবে না পাম্পে গিয়ে। বিশ্বব্যাপী তেল সংকটের এ সময়ে আনোয়ারের এমন উদ্যোগ যেমন তার সময় বাঁচাচ্ছে, তেমনি বেঁচে যাচ্ছে অর্থ। দৈনিক করতোয়া, বগুড়া।